সার্জিস আলম চলমান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। একসময় তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং তারপরে তিনি কিছুদিন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। হঠাৎ তিনি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং কেন ছেড়েছেন এবং কেন বা জড়িত ছিলেন, ছাত্রলীগ করেছেন, সেই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল ঢেউ চলছে। আর এই বিষয়টি পরিষ্কার করার জন্য আমি আপনাদের সার্জিস আলমের নিজের একটি ভিডিও, যা অনেক পূর্বেই তিনি ধারণ করেছিলেন, কেন তিনি ছাত্রলীগ করেছেন এবং কেন তিনি ছাত্রলীগ ছেড়েছেন, সেই ভিডিওটি এখন তুলে ধরছি। আশা করি আপনারা সার্জিস আলমের বিষয়ে সবকিছু পরিষ্কার হবেন। তা তুলনামূলকভাবে বেশি অন্য সংগঠনের চেয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আমার যে সংগঠনের সাথে আমার 4 বছরের স্মৃতি রয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশ হল সংসদে যে প্রতিনিধিত্ব করেছি ছাত্রলীগের সেই প্যানেল থেকে। কিন্তু আজকে আফসোস হয় কোথায়? তারা সাধারণ শিক্ষার্থীদের মনের প্রাণের যে দাবি সেটা বুঝে না, সাধারণ শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কোন দিকে সেটা বুঝে না, বরং তাদের আজকে কার্যক্রম শুধুমাত্র সরকারকে তোষামত করার মধ্যে সীমাবদ্ধ, সরকারের যে দিবস সেই দিবস পালন করার মধ্যে সীমাবদ্ধ। আমি দুইটা উদাহরণ দিই, স্পষ্ট হয়ে যাবে। এই কথাগুলো আসলে ওপেন সিক্রেট কথা, মানুষ পিছনে এই কথাগুলো খুব বাজেভাবে বলে কিন্তু হয়তো সামনে বলে না। আমি সামনে বলছি এই কারণে, কারণ আমি চাই এই বিষয়গুলোতে আমার এই সংগঠনের এই জায়গাটিতে সংশোধন আসুক, না হলে তাদেরকে জনবিচ্ছিন্ন হয়ে পড়তে হবে। উদাহরণ 1, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে ওই 7 কলেজ অধিভুক্তি বাতিল আন্দোলনটা হলো, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি আন্দোলন ছিল। কারণ এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে আমাদেরকে যতটুকু সুবিধা দেওয়া প্রয়োজন সেটুকু দেওয়ার তাদের এখনো ওই সামর্থ্যটি বা ওই যে অ্যাবিলিটি ওটি তৈরি হয়নি। তাদের যে হচ্ছে জনবল সেটি সংকট রয়েছে। সেখানে তাদেরকে আপনি লক্ষাধিক শিক্ষার্থীর দায়িত্ব দিয়ে দিচ্ছেন, না হচ্ছে ওইদিকে না হচ্ছে এইদিকে। ওই যে আমাদের রেজিস্ট্রার বিল্ডিং, সেই প্রশাসনিক বিল্ডিং এর আমাদেরকে যতটুকু সেবা দেওয়ার কথা সেটুকু দেওয়ার এখনো তাদের সামর্থ্য তৈরি হয়নি। আপনি সেখানে আরো লক্ষাধিক শিক্ষার্থীর একটি দায়, একটি বোঝা চাপিয়ে দিয়েছেন। এখন না পাচ্ছি আমরা ঠিকমতো সুবিধা, না পাচ্ছি তারা ঠিকমতো সুবিধা। আমরা 7 কলেজ অধিভুক্তি বাতিল আন্দোলনে যুক্ত হলাম। কি করলো ছাত্রলীগ? এসে ওই অপরাজয় বাংলা এসে বললো আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা পিসফুল ডিভোর্স ঘটাবো। তারা আমাদের আন্দোলনটিকে ভন্ডুল করে দিল। এরপর থেকে আর কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। শুধুমাত্র যে কাজটি করেছে আন্দোলনটি নষ্ট করে দিয়েছে। এটা দেখার প্রয়োজন নেই কে আন্দোলনে লিড দিচ্ছে, এটা দেখার প্রয়োজন এটা তরুণ প্রজন্মের জন্য কতটুকু প্রয়োজন, কতটুকু যুক্তিযুক্ত। আপনি এটি নষ্ট করেছেন, এই দায়ভার অবশ্যই আমি আপনাকেই দিব। দ্বিতীয়ত, বুয়েটের 97% শিক্ষার্থী যখন চায় যে সেখানে ছাত্র রাজনীতি না হোক, আপনি সেটার বিরুদ্ধে গিয়ে ওই 2-3% শিক্ষার্থীর পক্ষে গেলেন। কেন? কারণ আপনি ওই বুয়েটের 97% শিক্ষার্থীর কথা চিন্তা করেননি, আপনি বুয়েটের ভবিষ্যতের কথা চিন্তা করেননি, আপনি দেশের ভবিষ্যতের কথা চিন্তা করেননি, আপনি আপনার বা আপনার সংগঠনের ভবিষ্যতের কথা চিন্তা করেছেন। তাহলে আলটিমেটলি বড় হারে বা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত কে হয়েছে? এই প্রতিষ্ঠানগুলো হয়েছে, এই দেশ হয়েছে। সবচেয়ে বড় কথা, আপনাকে সময়ের প্রয়োজন বুঝতে হবে, তরুণ প্রজন্মের সেন্টিমেন্ট চাহিদা বুঝতে হবে, স্বার্থ বুঝতে হবে। যদি আপনি না বুঝেন তাহলে খুব দ্রুতই অতি অল্প সময়ের মধ্যে তরুণ প্রজন্ম আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। একজন আমার সাথে ওই যে সম্পৃক্ততাটি ছিল, ওই যে স্মৃতি ছিল, সেই স্মৃতির জায়গা থেকে, সেই সম্পৃক্ততার জায়গা থেকেও আমি চাই এই জনবিচ্ছিন্ন হওয়াটি না হোক এই সংগঠনের সাথে। তাই আমি শুধু এই সংগঠন নয়, পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মকে বলতে চাই, যদি বাংলাদেশে এই বিভৎস বৈষম্যকারী কোটার যে সুবিধাটি সেটি বাস্তবায়ন হয়,